হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের সদর সাব রেজিস্ট্রার। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোচিত সভা থেকে। আমি সাংবাদিক ফারুক সাহেব আপনার সঙ্গে আছি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনি পত্র ইয়েতে সাব রেজিস্ট্রার হিসেবে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে সে কথাটা তুলে ধরবেন। আমি সাংবাদিক পড়াতে জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, সাব রেজিস্ট্রার হিসেবে জয়েন করার অনুভূতি হলে সেটা আমাদের সরকারি দায়িত্ব। সরকারি কর্মকর্তা হিসেবে সরকার আমাদেরকে যেখানে পোস্টিং দেন ওইখানে যোগদান করতে হয় এবং যথাযথ সরকারের যে নিয়ম কানুনগুলি আছে মানে এটা একটা বড় সাব রেজিস্ট্রি হলেও সাব রেজিস্ট্রি অফিস হলেও উপজেলা লেভেলে একটা বড় ধরনের সেবা দানকারী প্রতিষ্ঠান এবং একই সাথে রেভিনিউ কালেক্টিং একটা অফিস। আপনাদের এখানে মানে দলিল লেখক টোটাল কতজন আছে লাইসেন্স করা? আমাদের লাইসেন্স করা দলিল লেখক 101 জন। এদের সাথে কি আবার সহকারী থাকে নাকি? আসলে সহকারী তো সরকারি নিয়মের মধ্যে হিসেবে তাদের হয়তো থাকতে পারে বা তাদের সাথে যারা কম্পিউটার কম্পোজ করে দলিলে আপনার যারা ইসলামের সই সাক্ষ্য নেয় থাকতে পারে। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে কিছু সব অফিসে দেখি কিছু দালাল চক্র এবং প্রতারক থাকে, সেগুলো করে আপনার অভিনয়টা কি? দেখেন, একটা সরকারি দপ্তর এখানে ধরেন মানুষ সেবা নিতে আসে, আর যেহেতু দলিলের বিষয়টা কি যে দলিলটা আসলে মাঠ থেকে প্রসেস হয়ে আসে, জমিটা যখন বিক্রি হয় তখনও সেখানে হয়তো এটার সাথে থাকতে পারে। তবে আমাদের এখানে ওইরকম তৎপরতা নাই, কারণ এখানে দলিলের সংখ্যা তো অনেক কম, বছরে 6 থেকে মাত্র 7,500 দলিল হয়। তারপর তো প্রশাসন বিভাগে এ ব্যাপারে কতটুকু শুনছেন? আমাদের ইউনিভার্সিটি থেকে শুরু করে জেলা প্রশাসন থেকে শুরু করে। দেখেন, আমি তো আপনাকে আগেই বলছি যে যেখানে দলিল সংখ্যা কম হবে সেখানে তো আপনার সেখানে তো এই চক্র থাকার সময় একটু কমই থাকে, ঠিক না? যেখানে ধরেন বছরে 12,000 বা 24,000 বা 15,000 দলিল হয়, সেখানে কাজের যেখানে পরিমাণ বেশি থাকবে সেখানে সম্ভবতই মানুষের ভিড় বেশি থাকবে। হ্যাঁ, এই ধরনের আসলে এখানে তো দলিলই ইউজুয়ালি অনেক কম হয়। একটা উপজেলা লেভেলেও দেখা যায় 8,000 বা 9,000 দলিল হয়, এবং মাত্র 6,500 দলিল আপনি বুঝতেই পারতেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে জানতে চাচ্ছি আমাদের মমতা মহিমার জননেত্রী শেখ হাসিনা এবং আইনমন্ত্রী আনিসুল ইসলাম সাহেব এবং সচিব অজিত জয় ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে বলেছেন 2021 থেকে 41 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটাল বাংলাদেশে পরিণত হবে। আজকে আমরা ডিজিটাল বাংলাদেশ দান করে আমরা স্মার্ট বাংলাদেশের মধ্যে পদার্পণ করেছি। তো স্মার্ট বাংলাদেশ এবং ডিজিটালের কিছু কথা তুলে ধরবেন। আমি সাংবাদিক পরিষদ আপনার সঙ্গে আছি। অবশ্যই। জি, ধন্যবাদ আপনাকে। ডিজিটাল বাংলাদেশে প্রথমে আমি বলবো যে আমাদের মাননীয় আইনমন্ত্রী জনাব অ্যাডভোকেট জনাব আনিসুল হক স্যার অত্যন্ত আন্তরিক। একেবারে আমি অকপটে আপনাকে বলি, উনি অত্যন্ত ভালো মানুষ, উনি পজিটিভ একজন থিঙ্কার। উনি কিন্তু চাচ্ছে যে সারা বাংলাদেশে যে আপনার অনলাইন পদ্ধতিতে দলিল নিবন্ধন হবে, অর্থাৎ একটা দলিল আপনার সাবমিট করবে, ওই দলিলটা আমরা দেখব, তারপর কাগজপত্র যাচাই বাছাই করে আমরা দলিলটা নিবন্ধন করবো। এটা স্যার চাচ্ছেন খুব দ্রুত সারা বাংলাদেশেই এইটা আপনার ব্যবস্থা করবেন, এটাকে স্যার করবেন, এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য স্যার করতেছেন। আর মাননীয় প্রধানমন্ত্রী উনি তো আসলে উনি ডিজিটাল শুরু করছে, এটা স্বীকার করতেই হবে। এটা আমি শুধু একজন সরকারি কর্মকর্তা না, এদেশের একজন নাগরিক হিসেবে আমি অবশ্যই বলবো যে উনি কিন্তু ডিজিটাল শব্দটা এবং ডিজিটালের যে সেবার যে সুফলতা, এটা উনি মানুষের একেবারে দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে এবং মানুষকে এটার যে উপকারিতা, এটা যে আপনি মানুষ যে ডিজিটাল বাংলাদেশে যে সুফল পাচ্ছে, দ্রুত কাজ করতেছে, মানুষের মানি সেভ হচ্ছে, শ্রম সেভ হচ্ছে, এটা উনি স্পষ্ট মানুষের ভিতরে উনি পৌঁছে দিচ্ছেন। এই জন্য আমি পরবর্তী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ জানাচ্ছি। আমার সৌভাগ্য হয়েছে আনিসুল হক কাকা, আমরা কাকা বলে ডাকি ওনাকে। এই পর্যন্ত 25 থেকে 30 বার ওনার টক শোয়ে নিয়েছি। আমরা ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করি। ওনার মতো একজন আদর্শ ব্যক্তি আমাদের মাঝে আছে, এটা একটা বিশাল একটা অ্যাচিভমেন্ট। উনি একবার নয়, দুইবার নয়, তিনবার আইনমন্ত্রী। তো সেই সুবাদে আমি ভাই যে কথাটা তুলে ধরেছেন, আমি আমার পক্ষ থেকে আমাদের শ্রদ্ধেয় আইনমন্ত্রী আনিসুল ইসলাম সাহেব মুক্তিযোদ্ধা হিসাবে আছেন এবং ওনার বাবাও মুক্তিযোদ্ধা, আমরা ওনার দীর্ঘায়ু কামনা করি এবং উনি আইনমন্ত্রী হিসাবে যেভাবে সাপোর্ট দিচ্ছেন
আমাদের সারা বাংলাদেশের মধ্যে আমার চ্যানেলের মাধ্যমে এবং আপনার মাধ্যমে কিন্তু আমরা ওনাকে কংগ্রেচুলেশন জানাচ্ছি। তার এই ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি সাক্ষাৎকারের শেষ পয়েন্টের মধ্যে চলে আসছি। হোয়াটস ইউর নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল? সরি, হোয়াটস ইউর নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল? আগামী দিনে স্বপ্ন কি আছে? দেখেন আগামীতে আমরা সরকারি কর্মকর্তা, আপনি যেটা বলতেছেন মূলত হলো সরকার যে নির্দেশনা দেয়, মিনিস্ট্রি এবং আমাদের অধিদপ্তর আমাদের যে নির্দেশনা দেয় সেটা ইমপ্লিমেন্ট করে আমাদের দায়িত্ব। এখানে আসলে ড্রিম বলার তো আসলে কোনো সুযোগ নাই। জি, ধন্যবাদ। I notice sometimes you progress in life and day by day, inshallah. But I pray to God Almighty to make you success in life day by day, inshallah. Thank you very much. ভিউয়ার্স, যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 9:15 আমাদের সাবস্ক্রাইব জনাব হাবিব সাহেবের সাক্ষাৎকারটি দেখে নেবেন আজ রাত 9:15 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোচিত সভা থেকে আমি ভ্রাম্যমাণ রিপোর্টার হিসেবে সাংবাদিক ফরাদের বিদায় রেখে যাচ্ছি। হাবিব সাহেব ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। জি, ভালো থাকবেন।